বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কিংবা ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা থেকে শুরু করে আওয়ামী শাসনামলে গুম নিয়ে ১,৮৫০টি অভিযোগ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। এসব অভিযোগের অনেকে গুম হয়েও ফিরেননি বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রদলের সাজিদুল ইসলাম সুমনের মতো অন্তত ৩ শতাধিক ব্যক্তি। তাদের সন্ধান এবং কেন গুম করা হয়েছিল এই প্রশ্নের উত্তর সন্ধানেই গুম সংক্রান্ত কমিশন কাজ করছে ৮ মাস ধরে, যার দ্বিতীয় ইন্টারিম প্রতিবেদন আজ জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কিভাবে নির্যাতন করত গুমের শিকার ব্যক্তিদের। পেট কেটে সিমেন্ট ভরে নদীতে ডুবিয়ে ট্রেনের নিচে ফেলে দেয়া থেকে শুরু করে কয়েকভাবেই করা হতো গুম, যাতে নেতৃত্ব দিত র্যাবের গোয়েন্দা শাখা। অনেক পরিচিত কর্মকর্তারা এসব গুমে জড়িত ছিলেন। বিপিএম, পিপিএম ও ভালো পোস্টিংয়ের জন্য এমন গুমের কাজে জড়িত ছিল বলে তথ্য মিলেছে। গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। বিপিএম, পিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড, পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয়, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। গুমের শিকার শেষ ব্যক্তিটির সন্ধান না পাওয়া পর্যন্ত গুম কমিশন চেষ্টা করে যাবে বলে জানান তিনি। আজকে চিফ অ্যাডভাইজার আবারও বলেছেন যে এটা আমাদেরকে জানতে হবে, এরা আমাদের ভাই, আমাদের বোন, এরা কোথায় গেল, এই জিনিসটা এদের যে করে হোক এটা আমাদেরকে সন্ধান করতে হবে। এবং এটা একদিনের স্ট্রাগল না, যতদিন না লাস্ট যেই লোকটা পর্যন্ত, মানে লাস্ট ম্যান যিনি হারিয়ে গেছেন, মানে 300 জনের মধ্যে লাস্ট যে লোকটা, প্রত্যেকটা লোককে যতক্ষণ না খুঁজে বের করা হচ্ছে কোথায় তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি, বা তার মেরে ফেলা হলে তার কবরটা কোথায়, যতদিন না আমরা জানছি, আমরা গুম কমিশন সেই বিষয়ে কাজ করছে। প্রতিবেদন জমা নেওয়ার সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি বই আকারে বের করতে আর গুম নিয়ে একটি হরর মিউজিয়াম করা হবে। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। এই গণভবনে যে জুলাই গণঅভ্যুত্থানের যে মিউজিয়াম করা হচ্ছে সেখানে একটা অংশ থাকবে এই হরর, কিভাবে এই যে তার ভিকটিমদের উপর কিভাবে অত্যাচার হতো। গুমের সাথে জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে জোর দিয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলা হয় যে এর আগে আপনারা জানতেন যে মোহন ইসলাম, ৭১, ঢাকা।